ভাবি অনেক চেষ্টা করলাম, ঢোকে না, খুব টাইট। এই যে নে, তেল দিয়ে নে। তোর ভাই অনেকদিন নাই, জায়গাটা টাইট হয়ে আছে, তাহলে নরমাল হয়ে যাবে। হ্যাঁ ভাবি, তেল দিয়েই দিই, না হলে অত টাইট জায়গায় ঢোকে না। তুমি শুনো, তেলটা একটু তোমার জায়গাতেও দিয়ে দিই, তাহলে অনেক মজা হবে। বাহ, এই জন্যই তো মানুষ বলে দুইটি সন্তানের বেশি নয়, একটি হলে ভালো হয়। ভাই, বেশি যদি সন্তান নেন তাহলে এভাবেই সহবাস করতে হবে। কারণ কি জানেন, ফোলামাইয়ের কারণে একটু আনন্দ করবেন, সেই সময়টুকুই পাবেন না। তো হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। বন্ধুরা, নিত্যদিনের মতো আজকে আরেকটি ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকে ভিডিওতে দেখাবো আমাদের ভাবিদের চুলকানি উঠবে, ভাবিরা কি করে। তো আজকের ভিডিওটি থেকে ছোট বাচ্চারা দূরে থাকবা, কারণ আজকে ভিডিওটি বানানো হয়েছে শুধুমাত্র বড়দের জন্য। কথা না বাড়িয়ে ভিডিওতে যাওয়া যাক। কি হয়েছে? এত বড় লাঠি নিয়ে বসে আছো কে? ভাইয়ের লাঠি কি ছোট নাকি গো? আর কই না, তোমার ভাইয়ের লাঠি দিয়ে আমার দিন পার হয় না। ঠিক সামনে ফাঁক করে বসে আছো, কি কিছু হয়নি নাকি? আসলে ভাবি এখানে ফাঁক করে বসে আছে না, ফাঁক করার জন্য বসে আছে। বন্ধুরা, আমার কথাটি বিশ্বাস করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভাবি কিভাবে বাহিরেও মানুষ দিয়ে ফাঁক করা, সেইটাই আজকে তোমাদেরকে দেখাবো। আশপাশে তো কাউকে দেখতেছি না যে তোমার ভিতরে ঢোকাবো। কে বাইরে কি হয় না? এই লাঠি বড়, যে বড় লাঠি নিছেন, এত বড় কি আপনার ভিতরে ঢুকবো? যত ডুব অতটুকু ডুবাম। কি বলে না বলে ভাই, এত বড় লাঠি ঢুকবে না কেন? মানে ভাবিরে দেখা যাইতেছে যে পুরা মাথা ঢুকে যাবে গা, মানে পুরা মাথা আছে না, একটা মানুষের পুরা মাথা ঢুকে যাবে গা। সামান্য টুকু এ লাঠি ঢুকবে না, এটা কোনো কথা হইছে? লাঠিয়ে ঢুকবে ভাই, লাঠিয়ে ঢুকবে। ভাবি তো মোটার জায়গায় গুঁতে নেওয়ার জন্যই বসে আছে। তো বন্ধুরা, চলো দেখে আসি কিভাবে মোটার জায়গায় গুঁতে নেবে আজকে আমাদের ভাবি। কি এই ঢোকাতে কি ব্যথা পাবেন না? বেটা কি এত মজা, মানে কি কমু, সেই মজা লাগবে। জায়গা কত বড় গো, ছোট না বড়? আমার জায়গা মোটামুটি মিডিয়াম। মিডিয়ামের মধ্যে এত বড় ঢুকবো কে? বাইরে আচ্ছা, এগুলো কোনো কন্টেন্ট হলো? মানে এগুলো কন্টেন্ট শুধু ভিউ কামানোর ধান্দা, মানে কি বলবো। আচ্ছা, আমি একটা কিছু বুঝি না, এদের ঘরে কি মা বোন নাই, এদের বাচ্চা কাচ্চা নাই, এদের আত্মীয় স্বজন নাই? আমার মনে হয় যে নাই। যদি থাকতো তাহলে এসব কন্টেন্ট কখনো বানাইতে পারতো না। কারণ দেখেন, মানে একটা মা বাপ থাকে, ভাই বোন, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মানে আছে তো একটা শরম লজ্জা আছে না ভাই। আমরা তো ক্যামেরার সামনে আসলে আমাদের যদি শরম লাগে, আমরা যদি ক্যামেরার সামনে একটু কথা বলি, মাগো মানুষে কত কথা বলবে, ভিডিওটি ভাইরাল হবে বা কত কি, কিন্তু মানে এদের কি শরম লজ্জা নাই ভাই? এদের মা বোন আত্মীয় স্বজন কি নাই? মানুষে কি এরা ভিডিওগুলো দেখে না? এদেরকে কি কোনো খারাপ মন্তব্য করে না? আমি এটাই বুঝি না, মানে কি বলবো। নাকি এরা পতিতালয়, মানে এদের জন্মেরই ঠিক নেই। দেখো, তোমার যদি মেশিন দুর্বল হয় তাহলে বউ অন্য জায়গায় কিভাবে মোতার জায়গায় গুতানে, আজকে তোমাদেরকে সেই ভিডিওটি দেখাবো। ভাবি এটাকে চিনতে পারছেন? ঢোকে না। এটা হলো সেই মেয়েটি যে কিনা একটু আগে মুতার জায়গায় গুতার জন্য, মানে গুতা খাওয়ার জন্য সেগাইয়া বসে আছিল, দেখেন। নাই, জায়গাটা আর এই ছেলেটি হলো কাজের ছেলে, হ্যাঁ ভাবি, তেল দিয়ে আর এটা হলো তার ভাবি। ভাই নাই, ভাই মনে হয় যে বিদেশে নাকি দূর কোথাও গেছে। এখন তাদের কর্মকাণ্ড দেখবেন। বন্ধুরা দেখেন তারা কি করে, সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসলে ভাবি আমার কিছু টাকার দরকার। না ভাবি, মাটা খুব অসুস্থ হয়ে রয়েছে, তোমার হাতে ধরে করছি, যে করে হোক, যে কোনো কাজের বিনিময়ে তুমি আমাকে সামান্য কিছু টাকা দাও না। মানে এখন কথা হয়েছে যে ছেলেটি তার মাকে বাঁচানোর জন্য ভাবির কাছে আসছে। মানে ছেলেটি এই বাসায় কাজ করে, তার হাজবেন্ড নাই, হয়তো বা কোনো অনেক কাজ করতে গেছে বা দেশের বাইরে থাকে, যা হোক। এখন কথা হচ্ছে ছেলেটি বাঁচানোর জন্য তার ভাবির কাছে আসছে, কিছু টাকা দেন। ভাবির হাতটা ধরছে, ভাবির শরীরটা মনে হয় যে গরম হয়ে গেছে। তারপরে এখন ভাবি বলতেছে কি, মানে আমি যা করবো, আমি যা বলবো তুই সেটা করবি। তো ছেলে তো বলতেছে আমি আমার মাকে বাঁচানোর জন্য আমি সব কিছুই করতে পারি। আচ্ছা ঠিক আছে, সব কিছু করতে পারো, ঠিক আছে। এখন ছেলেটাকে খাটের উপরে বসাইতেছে। ভাই, খাটের উপরে বসাইয়ে কি করবে? আমি তো কিছুই বুঝতেছি না। কি যৌন চাহিদা মিটাবে? এটা কি কোনো কথা হলো? তো দেখি, আমরা তো অগ্রিম বকবো না, আগে ভিডিও দেখবো তারপর বলবো, দেখি কি করে এরা।
যে চাহিদাটা তুই পূরণ করে দে, তাহলে যা। এত সুন্দর জিনিস দেখেও যদি তোর লোভ না হয় তাহলে রাস্তায় যা বিক্রি করে তোর মা চিকিৎসা কর। আমি তো টাকা পয়সা উরি রে রে রে, এমন সৌভাগ্য কার আছে ভাই, কি বলবো, কাজের ছেলের সাথে এভাবে আকামুকাম ভাই, কেউ মানে চাহিদা পূরণ করতেছে। মানে স্বামী অনেক দিন ধরে দেশের বাইরে, ভাই পুরা হট হয়ে আছে ভাবি, বুঝছেন, মানে কি বলবো, মানে এখন কাজের ছেলেকে বলতেছে তুই আমার চাহিদা মিঠাইয়া দে। ভাই চাহিদা মিঠাতে হবে, দেখি কাজের ছেলে কি বলে। মানে কাজের ছেলে তো এই সুযোগ কখনো মিস করবে না, এমন একটা মেশিন কেউ কি মিস করবে ভাই। তো দেখি কাজের ছেলে কি বলে। ও আচ্ছা, তাহলে রাজি হয়েছে, দেখেন কিভাবে করে ভাই। এগুলো কি কন্টেন্ট নাকি মানে যে কোনো কি বলবো ভাই, কিভাবে নামাই দিয়েছে, আমি তো পুরো মানে মাথা নষ্ট হয়ে যেতেছে। দেখেন কিভাবে এগুলো কোনো কন্টেন্টের ভিতরে পড়ে ভাই। কিভাবে মেয়েটি তো পুরো গরম হয়ে যাইতেছে, মেয়েটি মানে দেখেন মেয়েটি মুখের দিকে তাকান, মানে অনেক দিন পরে খিদা মিটাইবে ভাই। এটা কি কোনো কথা, মানে এটা কোনো যুক্তির ভিতরে পড়ে? আপনারাই বললেন, মানে এটা কিসের মানে ভাই রে ভাই, কি বলবো, এগুলো কোনো ভিডিও নাকি কি? এগুলো যদি কোনো পুরুষ মানুষের দেখে ভাই, কোনো আবেতি মানে যে অবিবাহিত ছেলে দেখে ভাই, ফোলা ফাইন তো মানে সরাসরি টয়লেটের ভিতরে যাইব গা হ্যান্ডেল মারার জন্য। এটা কোনো কথা হলো? কি বলবো, দেখেন কি করতেছে বাইরে ভাই, আমার মাথা পুরাই নষ্ট হয়ে গেল গা। বন্ধুরা এগুলো কি, এখান থেকে আপনি কি শিক্ষা পাবেন, মানে এখান থেকে আপনি কি শিক্ষা পাবেন আমাদেরকে একটু বলেন। ভালো কিছু শিক্ষা পাবেন, জীবনও নয়। এখানে আপনারা খারাপ দিকটাই মানে যে শিক্ষা পাবেন। আর এইসব ভিডিও যদি কোনো মানে যে ফ্যামিলিগতভাবে মানুষের মোবাইল চালায়, বাচ্চা কাচ্চারা মোবাইল চালায়, যদি তাদের হাতে যায়, মানে কতটুকু মানে যে খারাপ হবে একটা বাচ্চার জন্য, একটা মানুষের জন্য, মানে আপনারাই বলেন। মানে এগুলো কোনো কন্টেন্ট। তো শেষমাস একটা কথাই বলবো, আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, ভালো কিছু করার তৌফিক দান করুক। আসলে এদের যোগ্যতা নাই, যোগ্যতা যদি থাকতো এরা ভালো কিছু কন্টেন্ট বানাইতো, এসব খারাপ কন্টেন্ট কখনো বানাইতোই না। এটা হলো মূল কাহিনী। তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, পরবর্তী ভিডিও পেতে হলো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা। আল্লাহ হাফেজ।